7 ঘন্টা ধরে বন্ধ রয়েছে শাহবাগ চত্বর। দর্শক, 25,000 টাকা থেকে 50,000 টাকা ভাতার দাবিতে এই শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ট্রেনি চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন এই শাহবাগ চত্বর অবরোধ করে রাখার ফলে গত 7 ঘন্টা ধরে কিন্তু এই পুরো শাহবাগ চত্বর হয়ে যেই যানবাহনগুলো চলাচল করে থাকে সবগুলো যানবাহন কিন্তু এখন একেবারে বন্ধ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে পেছনেই আসলে সকাল 10টার দিকে যে যানবাহনগুলো এসেছিল সেইগুলো কিন্তু এখনো একেবারে সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে। এবং এখনো যারা আন্দোলন করছেন, অর্থাৎ ট্রেনি চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, তারা কিন্তু এখনো রাস্তায় বসে রয়েছেন। কেউ হাতে হাত ধরে রেখেছেন, কেউ পায়ের জুতা খুলে পেপার পেরে বসে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সকাল 10টা থেকে আসলে যেই শিক্ষার্থীরা ছিল, যেই পরিমাণ শিক্ষার্থী ছিল, এখন কিন্তু একটু কমে এসেছে। তবে তারপরেও কিন্তু এখনো যেই অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এই ট্রেনি চিকিৎসকদের যে দাবি, সেই দাবিটি মূলত হলো তাদের এখন বর্তমানে যে ভাতাটি দেওয়া হয় 25,000 টাকা করে, সেই ভাতাটি বাড়িয়ে 50,000 টাকা করতে হবে। এবং সেই দাবিটি নিয়েই কিন্তু গত 7 ঘন্টা ধরে, প্রায় 7.5 ঘন্টা ধরে কিন্তু এই রাজধানী তিলোত্তমার যেই ব্যস্ততম চত্বর শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বর একেবারে বন্ধ করে রেখেছেন চিকিৎসকরা। এবং তাদের যেই দাবি, সেই দাবিটি হচ্ছে তাদের ভাতা বৃদ্ধি। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েক দিন আগেই মূলত কিন্তু এই চিকিৎসকরাই কিন্তু আসলে আন্দোলনে নেমেছিলেন এবং এই দাবিটি নিয়েই কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তখন আসলে যেই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হবে। এমন একটি আশ্বাস কিন্তু আসলে চিকিৎসকদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু আমি যদি আপনাদেরকে এখন জানিয়ে রাখি যে আজকেও কিন্তু আসলে এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, মূলত সার্জিস আলম তাদের সঙ্গে কথা বলেছিলেন যে তাদের যেই দাবিটি, সেই দাবিটি আসলে এখন মানা সম্ভব না, কারণ এখন বাজেট নেই। এমন একটি কথা আসলে সার্জিস আলম বলেছেন, এমন একটি কথা কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন আসলে সর্বশেষ যে অবস্থা, এখনো কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন পেছনেই কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছে এবং যে জলকামান, সেই জলকামান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের যে সরব উপস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ সকালে কিন্তু আমরা এখানে যিনি দায়িত্বরত যারা পুলিশ রয়েছে, অর্থাৎ রমনা জোনের যিনি ডিসি মাসুদ, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত জনসাধারণ আসলে পুলিশের কাছে সাহায্য চাইছে। জনসাধারণ পুলিশকে বলছেন যে রাস্তা ছেড়ে দেওয়া হোক এবং এই গুরুত্বপূর্ণ সড়কটি ছেড়ে দেওয়া হোক। পুলিশের কাছে এমন অভিযোগ কিন্তু জনসাধারণ করেছে এবং পুলিশ যেই চিকিৎসকরা যারা আন্দোলন করছে তাদেরকে কিন্তু পুলিশ বলেছে যে আপনারা মহাসড়ক অর্থাৎ শাহবাগ চত্বর ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে আন্দোলন করুন, কিন্তু রাস্তা বন্ধ করবেন না। এমন একটি কথা কিন্তু আসলে পুলিশ কিন্তু এই চিকিৎসকদেরকে বলেছিল, কিন্তু চিকিৎসকরা আসলে কোনো কথাই মানতে রাজি নয়। তাদের যে দাবি, তাদের প্রজ্ঞাপন আকারে এই 25,000 টাকা 50,000 টাকা করতে হবে, সেই প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না আসবে এর আগে আসলে এই রাজপথ তারা ছেড়ে যাবেন না, এমন কথাটা কিন্তু আসলে এই চিকিৎসকরা বলেছিলেন। এবং এখনো তাদের সেই দাবিতে কিন্তু তারা এখনো অনড় রয়েছে। আমি যদি আপনাদেরকে পুরো রাস্তাটি একবার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিগামী যে যানবাহন চলাচলগামী যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু একেবারে বন্ধ। এবং এই চিকিৎসকরা কিন্তু এখন তারা কিন্তু হাতে হাত রেখে একেবারে রাস্তায় বসে গিয়ে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই পাশে যে রাস্তাটি, অর্থাৎ পুরান ঢাকাগামী যে রাস্তা, এই রাস্তা দিয়ে মূলত পুরান ঢাকা অর্থাৎ সদরঘাট রাজধানীর যে সদরঘাট অর্থাৎ বরিশাল, চাঁদপুর, ভোলা সহ যেই অঞ্চলগুলোতে লঞ্চ চলাচল করে থাকে সেই জেলাগুলোগামী যে যানবাহন চলাচল, সেই রাস্তাটিও কিন্তু এখন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এই শাহবাগ পার হয়ে কিন্তু যেতে পারেনি। এবং আমি যদি তার অপোজিট পাশে দেখাই, যেই
রাজধানীর যেই কারওয়ান বাজার, ফার্ম গেট সহ অন্যান্য যেই যেই রুটগুলো রয়েছে সেই রুটগুলো যানবাহন চলাচলও কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং পাশাপাশি সায়েন্স ল্যাব অভিমুখী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন চলাচলগুলোও কিন্তু এখন একেবারে বন্ধ। সকাল 10:30 থেকে এই রাজধানীর যে তিলোত্তমা ঢাকায় যেই গুরুত্বপূর্ণ যেই চত্বর, যেই গুরুত্বপূর্ণ মোড়, সেই মোড়টি বন্ধ রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে প্রায় 7.5 ঘন্টা ধরে। সেই মোড় এখনো বন্ধ রয়েছে, যা চালু করতে এখনো কোনো ধরনের কোনো উদ্যোগ কিন্তু এখনো চোখে পড়েনি। তবে শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি বলেছে যে মূলত তারা কিন্তু একটি প্রস্তাব পেয়েছেন যে তাদের যে দাবি সেই দাবিটা আসলে আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে, যে তাদেরকে এখন মূলত 30,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে অর্থাৎ সামনের জুলাই মাস থেকে জুলাই মাস থেকে তাদের যেই দাবি, অর্থাৎ জুলাই মাস থেকে এই 35,000 টাকা এখন যেই তাদেরকে আসলে মূলত 30,000 টাকা করে দেওয়া হবে এবং জুলাই মাস থেকে তাদের যেই দাবি সেই দাবির প্রেক্ষিতে তাদেরকে 35,000 টাকা দেওয়া হবে, এমন একটি কথা কিন্তু আসলে আমরা শুনেছি। তবে এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা যেমনটি বলছেন যে মূলত জুলাই মাস কোনো কথা নয়, তাদের যেই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি এখন জারি করতে হবে এবং সেটি 35,000 নয়, সেটি মূলত করতে হবে 50,000 টাকা। 50,000 টাকা ছাড়া তারা এই রাজপথ ছাড়বেন না, এমন কথাটি কিন্তু বলছেন। দর্শক, 7 ঘন্টা ধরে বন্ধ রয়েছে শাহবাগ চত্বর। 7 ঘন্টা পেরিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু 8 ঘন্টা হতে চলবে এবং এই 8 ঘন্টা ধরে পুরো শাহবাগ চত্বর কিন্তু একেবারে বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে তারা কিন্তু গল্প করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই শুয়ে পড়েছেন, অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন, অনেকে শুয়ে আছেন, অনেকেই ফেসবুক চালাচ্ছেন এবং অনেকে নানা কাজে ব্যস্ত রয়েছেন এই শাহবাগ চত্বর বন্ধ করে। এবং দেখতে পাচ্ছেন তার অপোজিট পাশেই কিন্তু যানবাহনগুলো একেবারে যেই সকালবেলা যেই অবস্থায় ছিল এখনো কিন্তু সেই অবস্থাতেই রয়েছে। দর্শক, তাদের যেই দাবি সেই দাবিটি হচ্ছে মূলত 25,000 টাকা থেকে 50,000 টাকায় তাদের যে ভাতা বৃদ্ধি সেই ভাতা বৃদ্ধি করতে হবে এবং এই ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরে আসবেন না, এমন কথা কিন্তু তারা বলেছেন। এবং দেখতে পাচ্ছেন যারা ট্রেনি চিকিৎসক রয়েছেন তারা কিন্তু রাস্তায় বসে পুরো রাস্তা একেবারে বন্ধ করে দিয়ে কিন্তু তারা যাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে একেবারে রাস্তায় বসে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যেই গত 8 ঘন্টা ধরে কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এখন পর্যন্ত চলাচল করছে। একটি ঝামেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, মূলত কি হয়েছে একটু জানার চেষ্টা করবো। প্রহসনের প্রজ্ঞাপন ঐক্য 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 ঐক্য। আর কত সন্তান, আর কত সন্তান, আর কত সস্তায়। দর্শক, আমরা আপনাদেরকে সর্বশেষ শাহবাগের যে অবস্থা সেটা জানানোর চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছেন যে মূলত পুরো রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের
কেউ এখন পর্যন্ত এসে আসলে এই চিকিৎসকদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আশ্বাস এখন পর্যন্ত দেয়নি, এবং তাদের যেই কথা, তাদের যে দাবি যে আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন আকারেই যখন প্রকাশ করা হবে তখনই আসলে এই চিকিৎসকের রাস্তা ছেড়ে যাবেন, এমন কথাটাই কিন্তু চিকিৎসকরা বলছেন। দর্শক, আমরা আপনাদের সঙ্গে ক্ষণে ক্ষণে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।